बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स। आज के আমরা মাইক্রোল্যাবের m110 স্পিকারের আমরা সার্ভিসিং করব। কাস্টমার ভাই আমাদের কাছে এনেছে, এটা ভলিউমের সমস্যা। নরমালি আমরা আগে ফিজিক্যালি স্পিকারের কি সমস্যা সেটা দেখব, তারপর আমরা রিপেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো আসলে এই সমস্যা কেন হয় বা কি কারণে হয়। এটা হলো মাইক্রোল্যাবের বা স্মার্ট কোম্পানির মাইক্রোল্যাব স্পিকার m100। এই স্পিকারটা এক সময় ছিল মোটামুটি সাউন্ড কোয়ালিটি বা অন্য দিক দিয়ে ভালোই ছিল। আমরা স্পিকারটা আনবক্সিং করেছি, এবার আমরা চেক করব আসলে সমস্যাটা কি বা কি হয়েছে। আমরা প্রথমে ডাইরেক্ট আমরা শুনবো এবং দেখব আসলে কি সমস্যা, তারপর আপনাদেরকে once a day that I would pray for you. I go and misbehave just so you notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel love, but it rains. So catch me if I fall. আমরা দেখলাম এটা ভলিউমের সমস্যা। অন্য আরো সার্কিটের বা অন্য আইসির সমস্যা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হলো মেইনলি ভলিউমের সমস্যা। ভলিউম কমাইলে বাড়াইলে সাউন্ডটা ঠিকমতো আসতেছে বা দুই সাইডে বাজতেছে। অনেক সময় ভলিউমের যে ভলিউম কন্ট্রোলার আছে, ভলিউম কন্ট্রোলারের জন্য এরকম হয়। ভলিউম কন্ট্রোলার স্পিকার যদি অনেক দিন আগের হয়, সেক্ষেত্রে ভলিউম কন্ট্রোলার ভিতরের যে ভলিউম কন্ট্রোলিং যে সিস্টেমটা আছে এটা লুজ কানেকশন হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আমরা আগে এই সার্কিটটা খুলে নেব, ফুল সার্কিটটা 6টা স্ক্রু আছে, 6টা স্ক্রু দিয়ে আমরা খুলে নেব এবং এই ভলিউমের সমস্যা মেইনলি এই হলো সার্কিট। মেইনলি এটা হলো সার্কিট। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এটা হলো সার্কিট। আমরা সার্কিটের স্ক্রুটা আউট করে ফেলবো, কারণ আমাদের সার্কিটটা ফুল আউট করতে হবে বা খুলে ফেলতে হবে, যেহেতু ভলিউমের সমস্যা। আমরা সার্কিটটা খুলে ফেললাম। এই রকম যদি সমস্যা হয় তো এটা দুই রকমভাবে এটা রিপেয়ার করা যায়। একরকম হলো ফুল চেঞ্জ করা যায়, ফুল চেঞ্জ করলে একদম ঝামেলা শেষ হয়ে গেল। অনেক সময় আছে যদি চেঞ্জ করতে না পাই বা ভলিউম যদি না পাওয়া যায় ওই সময়, সে তো অন্য ওয়ে আছে, আমরা ওটা পরে দেখাচ্ছি। আগে আমরা এটা সার্কিট থেকে খুলে ফেলবো। আমাদের মেইনলি মেইন যে ভলিউম আছে, মেইন ভলিউম কন্ট্রোলারের সমস্যা, এটা খুলে ফেলবো। ভলিউম হইলো 3 পায়ের, 3 লেগের এবং 6 লেগের। এটা আমরা যেটা ভলিউম কন্ট্রোলার আছে এটা হলো 6 লেগের। এটা আমরা প্রথমে একদম ফুল আউট করে ফেলবো সার্কিট থেকে। আমরা কিন্তু তাতাল দিয়ে সুন্দরভাবে সার্কিটের যে ভলিউম কন্ট্রোলার আছে, কন্ট্রোলার লেগগুলো আলাদা করে নিয়ে আমরা ফুল ভলিউম কন্ট্রোলারটা খুলে ফেললাম। এটা আমাদের যে সার্কিটের ভিতরে যে ছিদ্রগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে নিলাম, যেন এর পরবর্তীতে আমরা যখন কন্ট্রোলারটা লাগাবো যেন সুন্দরভাবে লাগাতে পারি। এই হলো ভলিউম কন্ট্রোলার। এটা অনেক সময় নর্মালি যে ওয়েতে আমরা যেটা বললাম যে অন্য ওয়েতেও ঠিক করা যায়, সেটা হলো কেরোসিন তেল আছে। যদি কেরোসিন তেল দিয়ে হালকা কেরোসিন তেল ভিতরে দিয়ে একটু ঘোরাঘুরি করলে অনেক সময় আছে নরমালি এই সমস্যাটা সমাধান হয়।
কিন্তু এটা হচ্ছে হলো দীর্ঘ সময় না, এটা হলো স্বল্প সময়ই এরকম হয়, আবারও এটা নষ্ট হতে পারে। কারণ যদি এরকম হয় নর্মালি প্রথম অবস্থায় এরকম করেও সেটা সমস্যা সমাধান করতে পারবেন। এটাও কিন্তু আপনারা চাইলে এভাবে করেও লাগাইতে পারেন। আমরা হচ্ছিল নতুন সার্কিট লাগাবো, নতুন ভলিউম কন্ট্রোলার লাগাবো। নতুন ভলিউম কন্ট্রোলার যেটা মাদারবোর্ডে যেটা ছিল সেটা হলো 50 কিলো হোমসের 50 কেবি, আর যেটা আমরা লাগাবো 100K। এটা হচ্ছে হলো 100K বা 50K এর সমস্যা নেই। আর নর্মালি 50K যে ভলিউম কন্ট্রোলার আছে এটা হচ্ছে মার্কেটে পাওয়া যায় না, অ্যাভেলেবল না, তাই আমরা 100K-টাই লাগাবো। এটা আমাদের ফিটিং করা শেষ, আমাদের মোটামুটি ফিটিং করা কমপ্লিট। ফিটিং করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে 6টা যে লেগ আছে 6টা লেগ যেন সুন্দরভাবে যেখানে যে ছিদ্র থেকে আমরা খুলছি ওই ছিদ্র প্রত্যেকটাতেই যেন প্রত্যেকটা লেগ যেন ইন হয়। এরপরে আমরা রাং রজন বা তাতাল দিয়ে আমরা সুন্দরভাবে ঝালাই করে লাগাই দেবো। নর্মালি এটা যারা মোটামুটি জানেন বা একটু অভিজ্ঞতা আছে তারা করতে পারেন, আর যারা একবারে নতুন যারা পারেন না তারা অবশ্যই যখন রজন দিয়ে বা রাং দিয়ে যখন ঝালাই দিবেন তখন দেখে নেবেন যেন একটা ঝালাই আর একটা লেগের সাথে যেন না লাগে। তাইলে হবে কি আপনাদের সাউন্ডটা যেটা আছে সাউন্ড বা ভলিউমটা এটা সুন্দরভাবে পাবেন না বা আসবে না, অনেক ধরনের সমস্যা হবে বা হতে পারে। এটা হচ্ছিল আউটপুটের পিন, এটা হলো আউটপুটের পিন। এবার আমরা আরেকটা জিনিস চেক করব নরমালি, সেটা হচ্ছিল আমাদের যে এই যে আইসিগুলান যে আছে আইসিগুলানের যে লেগ আছে এই লেগগুলা যেন কোথাও যেন লুজ না থাকে। অনেক সময় এরকম হয় যে লেগে আইসির যে লেগগুলো আছে এগুলো খালি হয়ে যায় বা লুজ কানেকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভলিউম সমস্যা হয় বা ভলিউম পায় না বা প্রবলেম হয়। সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দেখে দেবেন। যদি কোথাও জয়েনের সময় কোনো সমস্যা থাকে বা তাতাল দিয়ে যদি লুজ হয়ে থাকে সেটা যদি বোঝেন তো সেক্ষেত্রে সুন্দরভাবে ঝালাই করে দেবেন। আমরা এবার এটা মাদারবোর্ড ফুল ফিটিং করে ফেলবো, আমাদের মোটামুটি ওকে। আবারও বলি আপনারা চাইলে কেরোসিন তেল দিয়েও কিন্তু নরমালি ঠিক করতে পারেন, কারণ আমি এর আগেও নতুন স্পিকারেও এরকম সমস্যা হয়েছিল, আমি ওভাবেও ঠিক করেছি বা হয় এভাবেও হয়। আপনারা চাইলে নতুনও লাগাইতে পারেন, ওভাবেও করতে পারেন। যাই হোক আমাদের মোটামুটি শেষ, এবার আমরা ফিটিং করব। ফিটিং করে লাস্ট ফিনিশিংয়ে আমরা দেখব। এটা হচ্ছিল আঠা দিয়ে লাগানো আছে, এই জন্য তাতাল দিয়ে হালকা হিট দিয়ে বসাই দিতে হবে। আমাদের মোটামুটি কমপ্লিট, আমরা স্ক্রু সেট করতেছি বা টাইট দিচ্ছি। আমাদের মোটামুটি বসানো করে এবার ভলিউম কন্ট্রোলারের যে প্লাস্টিকের কভারগুলো আছে এগুলো আমরা সেট করে দেব। মোটামুটি আমাদের লাগানো কমপ্লিট। এবার আমরা পাওয়ার দিয়ে ফাইনালি চেক করব এবং দেখব আসলে স্পিকারটা কমপ্লিট হয়েছে কিনা। আমরা পাওয়ার দিয়েছি, এবার আমরা মোবাইল থেকে প্লে করব সং। মোটামুটি আমাদের চেক কমপ্লিট, স্পিকার ওকে। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও ভুল হয় বা সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।